সামনে আম্বরকানা পয়েন্ট। আম্বরকানা পয়েন্টের আগে এটাকে বলে বনশ্রী এয়ারপোর্ট রোড। আম্বরখানার আগে পড়ছে আর কি। এখানে সাদা পাথরের অনেকগুলা বাস আছে। এখানে যে কোনো একটা বাস আপনারা এখানে কাউন্টার থেকে টিকিট কেটে আপনারা উঠতে পারেন। তো আমরা যে বাসটাতে উঠেছি সেই বাসটা হচ্ছে বিআরটিসি দুতলা। বিআরটিসি দুতলা বাসটাতে উঠেছি। তার সাথে এসি বাসও আছে, আর এসি বাস আছে। তারপরে এমনি আরো বাস আছে যেগুলো সাদা পাথর যায়, ভোলাগঞ্জের উদ্দেশ্যে রওনা দেয়। তো আপনারা এখান থেকে যে কোনো বাস নিয়ে নেবেন। বাসে বসে কিছু সেলফি তুলে নিলাম। আপনারা সাদা পাথর যাওয়ার সময় সিলেটের অপরূপ সৌন্দর্য আপনারা উপভোগ করতে করতে আপনারা সাদা পাথর যেতে পারবেন। আমি বলবো যে আপনারা সাদা পাথর যাওয়ার সময় যদি পারেন, সম্ভব হয় আসলে এটা টিকিট যদি পাওয়া যায় এবং যদি পারা যায় আর কি, তাহলে আপনারা সবসময় 2 তলা বিআরটিসি বাস দিয়ে যাবেন। আর 2 তলায় বসে যাবেন। 2 তলায় যখন বসে যাবেন তখন আপনারা যে ভিউ দেখবেন সেটা আসলে অনেক ভালো লাগে। মানে 1 তলা বাসের থেকে 2 তলা বাস দিয়ে যেতে অনেক ভালো লাগে। আর যদি আপনি কপাল ভালো থাকে 2 তলা বাসের একদম ফার্স্টের সিটে বসবেন, মনে হবে এক অপরূপ সৌন্দর্য, যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। তো সিলেটে যে পাথর ভাঙে, যে মেশিনগুলা যেখানে পাথর ভাঙে, সেই সাদা পাথর যাওয়ার সময় কিন্তু এই পাথর ভাঙার মেশিনগুলো আমরা দেখতে পারবো। ওই যে দেখা যাচ্ছে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর, বিমানটা দেখা যাচ্ছে। 2 তলা বাসে বসলে এই সবচেয়ে ভালো যে আপনি যাওয়ার সময় রানওয়ে দেখবেন এবং কপাল ভালো থাকলে আপনি দূরে থেকে বিমান নিচতলা বাসের দিকে দেখা যায়। আর সমস্ত চা বাগান, টিলা, সবকিছু সিলেটের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা সাদা পাথরে পৌঁছে যাব। আর যেহেতু এটা বর্ষাকালে সাদা পাথরের জল অনেক বেশি, মানে জলে একদম টইটম্বর অবস্থা। জল মানে এতটাই বেশি, মানে বলার মতো না। আমার মনে হচ্ছিল যে আমি নদীতে মনে হয় চলে গেছি, এরকম একটা অবস্থা। মানে এই মাথায় দেখা যাচ্ছিল না। আমি আরও কয়েকবার যে সাদা পাথর গিয়েছি তখন ওইটা ছিল শীতকাল ছিল। নদীর এই পারও দেখা যায়, ওই পারও দেখা যায়, বালুর স্তর সব দেখা যায়, আর জলও খুব কম ছিল। কিন্তু এবার গিয়ে দেখি যে জল অনেক সামনে চলে এসেছে, আর জল অনেক বেশি। তো আপনারা উপভোগ করতে থাকুন আমার ভিডিওটা, যে ভিডিওটা কেমন লাগলো। আমার ভাসুরের মেয়ে, আমার ছেলেকে নিয়ে আমি সাদা পাথর গিয়েছিলাম ঘুরতে। তো আপনারা উপভোগ করুন আমার সাদা পাথরের ভিডিওটা। আবার চলনা বলে আসলো ইংল্যান্ডের ব্রিজের ডিজাইন। নৌকা ওই যে দেখা যায় ঘন মেঘের মতো, একটু সবুজ সবুজ ঘন মেঘের মতো, সেটাই হচ্ছে আপনার ভারত। এখানে ভারতটা আর একটু দূরে, ওই জায়গাটি সাদা পাথরের অপোজিটে ভারত। বলতে গেলে মনে হয় ভারত আর বাংলাদেশের মধ্যে সাদা পাথরটা বর্ডার, ওদিকের বর্ডার। তো আপনারা সাদা পাথর গেলে ওদিকে যে বাড়িঘরগুলো দেখা যায় ওইগুলো হচ্ছে ভারতের বাড়িঘর, আর ঘন যে মেঘ দেখা যাচ্ছে ওইটাই হচ্ছে ভারতের সব, মানে সীমান্ত বলেন ভারতের সব কিছু। আর এদিন ওয়েদারটা একটু অন্যরকম থাকাতে
মেঘাচ্ছন্ন থাকাতে মানে অনেক সুন্দর দেখাচ্ছিল, যেটা মোবাইলে আসলে ক্যাপচার করা আসলে অসম্ভব যদি আপনি বাস্তবে চোখে না দেখেন। তো চলে এসেছি সাদা পাথরে। আপনারা এখন সাদা পাথর উপভোগ করুন। যাওয়ার সময়ও এখানে এসে গাড়িতে উঠতে হয়, আবার আসার সময়ও এখানে এসে গাড়ি থেকে নেমে এই জায়গাটা হেঁটে যেতে হয়। হেঁটে গিয়ে তারপরে নৌকা বের হয়ে তারপরে সাদা পাথর। আমরা এখন নদীর এই পারে আছি। যদি ওই পারে যেতে চাই তাহলে আমাদের নৌকা ভাড়া নিতে হবে আর এখান থেকে টিকিট কাটতে হবে। তো 8 জন করে একটা নৌকাতে উঠা যায়। 12 জন করে উঠা যায়। 12 জনে 800 টাকা। তো আপনারা যদি মানুষ কম হন আপনারা আরও মানুষ আপনাদের সাথে নিয়ে নেবেন, কারণ এখানে অনেক এরকম পাওয়া যায় সিঙ্গেল, 1 জন 2 জন 4 জন পাওয়া যায়। আমরা মাত্র 3 জন ছিলাম, তার জন্য আমরা আরও 2টা আমাদের পার্টনার নিয়েছি। একজন হাজব্যান্ড ওয়াইফ ছিল আর আরেকজন আরও 2 জন ছিল। আপ ডাউন নৌকার ভাড়া হচ্ছে 800 টাকা। যেই নৌকাটা আপনারা ফোন নাম্বারটা রেখে দেবেন, যে নৌকা আপনাদের নদীর ওই পারে নিয়ে যাবে সাদা পাথরে, আপনারা নামার সময় ফোন নাম্বার রেখে দেবেন। তারপরে আবার যখন আপনারা ব্যাক করবেন, সময় দেওয়া থাকে নির্ধারিত সময়, 1 ঘন্টা বা যত ঘন্টা আপনারা ঘুরতে চান। তারপরে আবার আসার সময় আপনারা ওনাকে কল দেবেন কিছুক্ষণ আগে, উনি আবার ওনার নৌকাটা নিয়ে চলে যায়। হ্যাঁ তারা এই যে বাবা এদিকে আসো বাবা। না আর পাথর উপরে আরো আগে আপনার না বাবুকে তার ফুললে হাঁটবো আমরা যেদিন সাদা পাথর গেছিলাম সেদিন একটা বৃষ্টি মুখর একটা দিন ছিল, আর ওই দিনই বিকেলবেলা অনেক জোরে বৃষ্টি এসেছিল। যে বৃষ্টি শুরু তো হয়েছিল বাট থামার কোনো সম্ভাবনাই ছিল না, অনেক বৃষ্টি ছিল। বিদায় সাদা পাথর একটা অসাধারণ দিন কাটালাম আজ।